Happy birthday to me. Happy birthday to me. Happy birthday. Happy birthday. Happy birthday to me. আসসালামু আলাইকুম, গুড মর্নিং। সবাই কেমন আছেন? তো সকাল সকাল উঠে গেলাম। আজকে শুভ দিন, শুভ জন্মদিন। তো পরে বলবো কার জন্মদিন বা কি আসার বিষয়। তো সবাই কিন্তু সাথে থাকবেন আর দেখতে থাকবেন। তো এদিক দিয়ে কিন্তু রান্না বাড়া কিন্তু শুরু হয়ে গেছে। আম্মু সকাল সকাল উঠে কিন্তু রান্না শুরু করেছে, কারণ সকালেই কিন্তু আম্মুরে বলছে জামো আছে কিন্তু রান্না করো। তো ভাত তরকারি আজকে রান্না করতে না করছে, সিম্পলিভাবে বলছি যে আজকে বিরিয়ানি খাবো। তো চলেন দেখা যাক আজকে কী কী রান্না হয় আর কি কি আয়োজন হয় আর কি কি করি। তো চলেন আমার সাথে থাকবেন আর পুরো ভিডিওটা দেখবেন। তো এই যে দেখেন চলে আসলাম রান্নাঘরে। তো আম্মু কিন্তু এই দিক দিয়ে রান্না বসায় দিছে, রান্না করতেছে। তো আপনারা কি দেখতে চান আম্মুর হাতের রান্না? তো চলেন আজকে আপনাদেরকে দেখাবো যে কি রান্না করতেছে। আসেন। এই যে দেখেন আম্মু কিন্তু রান্না বাড়া শুরু করে দিছে। তো প্রথমে কিন্তু তেল দিয়ে দিতেছে পাতিলে। আর এই দিক দিয়ে কি কি আছে চলেন দেখি। এই যে এইখানে হচ্ছে মুরগি, আর এইখানে দেখেন এই যে পেস্ট কুইটা রাখছে, আর এই যে নিচে হচ্ছে চাল। তো সব কিছু কিন্তু আম্মু গুছায় রাখছে রান্না করার জন্য। তো চাল কিন্তু এখন ধুইব, পোলাওর চাল। আর এই দিক দিয়ে পাতিল বসায় দিছে, কারণ আজকে মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করা হবে। তো আজকে মুরগির বিরিয়ানি খাবো। তো চলেন আজকে আপনাদেরকে রান্না দেখে আম্মু কিভাবে রান্না করব। তো এই যে দেখেন তেল কিন্তু গরম হইতে দিছে। তো তেল গরম হয়ে গেছে আর এদিক দিয়ে কিন্তু পেঁয়াজ দিয়ে দিছে। তো আজকে পুরো বিরিয়ানি রান্না করব। আর আম্মুর হাতের বিরিয়ানি রান্নাটা কিন্তু অনেক মজা হয়। দেখেন মুরগির বিরিয়ানি রান্না যে করবো পেঁয়াজের স্যার এদিক দিয়ে কিন্তু বিরিয়ানির মশলাও নিয়ে আসে, কারণ বিরিয়ানির মশলাটা যদি দেয় তাইলে কিন্তু বিরিয়ানির মজাটা দ্বিগুণ বাইরা যায়। এমনি তো দেখা গেছে বিরিয়ানিটা রান্না করলে মানে যে একটা মজা হয়, কিন্তু বিরিয়ানির মশলাটা দিলে মজাটা আরও বেশি হয়। তো বিরিয়ানির মশলাটা দিলে কি যে বিরিয়ানির যে একটা গ্রান আছে আলাদা ফ্লেভার, তারপরে যে মশলাটা মানে এটা কিন্তু আলাদা একটা গ্রান চলে আসে আর খাইতেও কিন্তু অনেক মজা লাগে। তো এই জন্য কিন্তু বিরিয়ানির সাথে কিন্তু বিরিয়ানির মশলা এক্সট্রা দেওয়া হবে। আর বাকি যা মশলা এগুলো তো ঘর থেকে দিবই, তো ওই এক্সট্রা কিন্তু বিরিয়ানির মশলাগুলোও দেওয়া হইব। তো মোটামুটি কিন্তু আজকে বিরিয়ানি একটু বেশি রান্না করব। তো সবাই মিলে আজকে খাওয়া দাওয়া করব। আর ওদিক দিয়ে ছোটো বোনও বলছি তো আসবে। তো সবাই মিলে আজকে একসাথে খাওয়া দাওয়া করবো। তো চলেন বিরিয়ানি রান্না দেখে আম্মু যে রান্না করতেছে, রান্না শুরু করে দিচ্ছে। এই যে দেখেন পেঁয়াজের ভিতরে কিন্তু এই যে মশলা দিতেছে আম্মু, এই যে তেজপাতা, তারপরে লং, এলাচ, তো সব কিছু কিন্তু আস্তে আস্তে পাতিলায় দিয়ে দিতেছে, মানে যা মশলা লাগবো। আর বাটা মশলাও আছে ওইগুলোও দিব। তো আস্তে আস্তে রান্না বসাইতেছে। তো পুরো রান্না তো আর দেখানো যাবো না, তো একটু দেখানোর চেষ্টা করতেছি, কারণ পুরো রান্নাটা দেখাইতে গেলে অনেক সময় লাগবো। তো এত সময় তো আর নিব না। তো বিরিয়ানি রান্না করুক আম্মু, তো আমি একটু দেখাবো। আমিও দেখতেছি যে আম্মু কীভাবে রান্না করে। আর আমি কিন্তু বিরিয়ানি রান্না দেখি নাই, এর আগে দেখছি মানে একটু দেখছি, মানে পুরো রান্না দেখি নাই। তো ভাবতেছি আজকে পুরো রান্নাটা দেখবো যে আম্মু কীভাবে রান্না করে। তো এই যে এখন কিন্তু লবণ দিয়ে দিছে। তো আজকে রান্নাটা দেখবো যে কীভাবে বিরিয়ানি রান্না করে, আর দেখলে তো আমারও শিখা হয়ে যাবে, ঠিক না? তো এই যে দেখেন এই দিক দিয়ে কিন্তু এখন পেঁয়াজের সাথে কাঁচামরিচও দিয়ে দিছে। তো এটা কিন্তু আস্তে আস্তে তেল গরম হইতেছে যাতে পেঁয়াজটা বাদামি কালার হয়। তো এর জন্য আস্তে আস্তে নাড়াচাড়া দিতেছে আর যা যা মশলা দেওয়া দিয়ে দিতেছে। তো আজকে আমার সাথে কিন্তু আপনারাও রান্না দেখবেন যে কিভাবে রান্না করে আর রান্নার প্রসেসিং কীভাবে চলতেছে। তো সবাই মিলে আজকে শিখবো, মানে খালি আমি একা শিখবো না, আজকে আপনাদের নিয়ে শিখবো। আর যারা যারা পারেন না তারাও কিন্তু আজকে রান্না দেখলে মোটামুটি আইডিয়া হয়ে যাবো, শেখা হয়ে যাবো। তো সাফান এতক্ষণ বাহিরে ছিল, এই যে সাফান চলে আসছে। এই যে সাফান আজকে কার জন্মদিন? আমার। আজকে সাফানের আব্বুর জন্মদিন। তবে দেখেন সাফানের আব্বুর জন্মদিন হচ্ছে 19 তারিখে না সাফান? হ্যাঁ, সাফানের জন্মদিন হচ্ছে সেপ্টেম্বরের 16 তারিখে। সাফানের আব্বুর জন্মদিন হচ্ছে নভেম্বরের 19 তারিখে। এই যে দেখেন আদা রসুন পেস্ট দিয়ে দিছে। আদা রসুন পেস্ট কিন্তু আগেই ছিল, তো এখন এটা দিয়ে দিতেছে।
আর আদা রসুন পেস্ট যদি আপনারা যদি আরও নগদ মানে সাথে সাথে বাইটে দেন, এটা কিন্তু ফ্লেভার আরও বেশি আসে। তার আম্মু আগে থেকেই মানে এটা পেস্ট করা ছিল, তা আমাদের সবসময় মানে একসাথে অনেকগুলো নিয়ে আসে আদা রসুন, পরে এগুলো পেস্ট করে রাইখা দেয়, পরে আস্তে আস্তে আর কি খাওয়া হয় আর কি, কারণ সাথে সাথে সব সময় তো আর পেস্ট করে খাওয়া সম্ভব না। তো এই যে দেখেন দিয়ে দিছে মশলা, এখন আস্তে আস্তে কষুক। আর ওই দিক দিয়ে আম্মু ওই যে চাল ধুইব, মুরগির গোছ গুছাইছে, ও মুরগি কষাইব, তারপরে চাল ধুইব, চাল একদম শেষে। তো এই যে দেখেন মশলা কিন্তু কইসা গেছে, আর এদিক দিয়ে কিন্তু আম্মু এই যে মুরগির গোছ দিয়ে দিতেছে মশলার ভিতরে। আর মুরগিটা দেওয়ার পরে কিন্তু এটা ভালো করে কষাইব। আর গরু গোছ হইলে কিন্তু সময় বেশি লাগে, আর মুরগি বিরিয়ানি কিন্তু সময় বেশি লাগে না, কারণ মুরগি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাব। তো এই যে দেখেন রান্না বসায় দিল আম্মু, আর এই দেখেন আমি নাড়াচাড়া দিতেছি, সব রান্না আমি করতেছি, কেউ রান্না করে না। তো দেখেন এই যে আম্মু রান্না করতেছে, ওই যে কায়েসে, কায়েস কি করো, খাইবা খাইবা, ওই যে কায়েস খাইবো দেখাইতেছে। কি খাইবা? ভাত। ভাত খাইবা? চিকেন চিকেন। আচ্ছা কি খাইবা কায়েস? চিকেন খাইবো না? তো এই যে দেখেন এখন কিন্তু বিরিয়ানির মশলা কিন্তু দিয়ে দিতেছে। এই মশলাটার কারণে কিন্তু বিরিয়ানির মজাটা কিন্তু আরো দ্বিগুণ বাইরা যাবো। আর যে সুন্দর একটা গ্রান বেরোইব, এই গ্রান মনে করেন 2-3 বারই পৌঁছায় যাব যে না এই বাসায় বিরিয়ানি রান্না করতেছে। আমরাও মাঝে মধ্যে এরকম মাইসের বিরিয়ানির মশলার গ্রান পাই, আর বাসায় বলি কে জানি বিরিয়ানি রান্না করতেছে। কায়েস গ্রান পাইছো? পাইছে, কায়েস বিরিয়ানির মশলার গ্রান পাইছে। তো যাই হোক মশলা কষতে থাকুক, আমরা রান্না দেখতে থাকি। তো এই যে দেখেন বিরিয়ানির মশলা কিন্তু 2টা নিয়ে আসছে, একটা এর আগে দিছে, এখন আবার আরেকটা দিয়ে দিল। তো অর্ধেক দিছে আর অর্ধেক রাইখা দিছে, ওইটা আবার যখন যে পোলাও চাল দিব না তখন দিব। তো এই যে দেখেন মশলা কিন্তু একদম পুরোপুরি একদম পারফেক্ট হয়েছে। আর এখন কষাইবো, তো কষানো হোক, আমরা দেখতে থাকি। তো আজকে খাওয়া দাওয়ার আয়োজন চলতেছে, কারণ সাফানের আব্বুর জন্মদিন। তো সাফানের আব্বু করছে কি জানেন, কালকে রাত্রে 10:30-11টার দিকে বলতেছে সাফানটা কেক আইনা দেওয়ার জন্য, সাফানটা খাওয়ানোর জন্য। তো এত রাত্রে কি কোনো দোকানপাট খোলা থাকে যে ওরে কেক আইনা দিব, ও কাটবো? আর ও তো পোলাপান, যদি ওরে বলতাম ও পাগল হয়ে যেত রাত্রে, তো এই জন্য ওরে বলিনি, ওরে বলছি যে আজকে দিব। আর দেখেন আজকে হচ্ছে 20 নভেম্বর, তো আজকে কিন্তু আমার বার্থডে। তো সাফানের আব্বুর বার্থডে হচ্ছে 19 নভেম্বর, আর আমার হচ্ছে 20 নভেম্বর, মানে একদিন পরে। তো দেখেন কেক যেহেতু 19 নভেম্বর আনতে পারিনি, তো আজকে 20 নভেম্বরে আনবো, কারণ আজকে সাফান কেক কাটবে। তো সাফান তো আর আব্বুরটাও কাটতে পারলো না, কিন্তু আজকে আমারটা কাটা হইব, কারণ আজকে 20 তারিখ পড়ে গেছে। তো 20 তারিখ আজকে কেক আনবো, তাহলে তো আমার কেক কাটা হয়, ঠিক না? তো আজকে শুভ জন্মদিন হচ্ছে আমার, আর আমার জন্য কিন্তু সবাই দোয়া করবেন আর ভিডিওটা কিন্তু দেখবেন। এই যে আমাদের ছোট্ট প্যাম্পাস বয়, এই কায়েস প্যাম্পাস পরছো? আজ আমাদের কায়েস কিন্তু প্যাম্পাস পরে না গো, কায়েস হচ্ছে গুড বয় না, সব সময় প্যাম্পাস পরে থাকে না। প্যান্ট পরো নাই? হ্যাঁ সাফানও গুড বয়, হ্যাঁ তুমিও গুড বয়, আমাদের কায়েসও গুড বয়, সাফানও গুড বয়, তারা দুইজনে কিন্তু গুড বয়, একদম ভালো লক্ষ্মী ছেলে আমাদের ঘরের 2 বাচ্চা না। আমাদের 2 দুষ্টু না, দুইজনেই দুষ্টু না? দুষ্টু কে দুষ্টু? কায়েস, কায়েস দুষ্টু না? এই যে দেখেন 2 ভাই মিলা চকলেট খাইতেছে, দেখেন কি করে, এই দেখেন দৌড়াদৌড়ি করতেছে। তো এই যে দেখেন কায়েস কিন্তু খাওয়া দাওয়া করতেছে। কায়েস কি খাও? চকলেট খায়, চকলেট, বুঝছেন? আমগো খালি চকলেট লাগে না, কায়েস খালি চকলেট লাগে না? হ কায়েস খালি চকলেট খায় না? কায়েস চকলেট পছন্দ, মজা। কায়েস তো এই দিক দিয়ে কিন্তু কায়েসে বৈশা চকলেট খাইতেছে, আর আমি দেখতেছি, কারণ বাচ্চা মানুষের চকলেট হইলে আর কিছু লাগে না, ওদের চকলেট হচ্ছে প্রিয় খাবার। কায়েস তোমার জাতীয় খাবার কি? চকলেট না? কেমনে খাও, কেমনে খাও কায়েস দেখাও তো। এই দেখেন আমাদের কায়েস কেমনে খায়, দেখাইতেছে। আর এই যে সাফান দুষ্টমি করতেছে, সাফানে কিন্তু দুষ্টমি ছাড়া বসে না। না কায়েস কি গুড বয় না? ভাইয়া দুষ্টু না, কায়েস ভালো। এই যে সাফান দুষ্টু, কায়েস ভালো না?
কাজ ভালো। এই যে দেখেন সাফান, তো আজকে কিন্তু আমাদের সাফানের আব্বুর জন্মদিন, না না আব্বু না আম্মুর জন্মদিন, না আব্বু না, আজকে সাফানের আব্বুর জন্মদিন। কারণ হ্যাঁ আব্বার, কারণ হচ্ছে সাফানের আব্বু সাফানকে কেক আনার জন্য দিছে না, এর জন্য সাফানের আব্বুর জন্মদিন। দেখছেন, আমার জন্মদিন না, তোমার আব্বু জন্মদিন না, কালকে গেল গা 19 তারিখে, আজকে না আমার জন্মদিন। ওই যে ওর আব্বুর কেক কাটে না, এলে ওর আব্বুর জন্মদিন আজকে, কেক কাটবো এলে ওর আব্বুর জন্মদিন না সাফান। দেখছেন, পোলায় বাপের কথা কয়, মার কথা কয় না। দেখছেন বিরিয়ানি যে বসাইছে ওই দিক দিয়ে কিন্তু গ্রানে গড় ভইরা গেছে, মানে সুন্দর একটা গ্রান বেছে। আপনাদের বললাম না যে এই মশলাটা দিলে গ্রান হইব, আর অলরেডি কিন্তু গ্রান বেরো হয়ে গেছে, ঘরে বসে গ্রান পাইতেছে, এত সুন্দর গ্রান। আর বিরিয়ানি গ্রানটা কিন্তু আসলে ভাল লাগে। এই যে দেখেন রান্না বসায় দিছে, তো কষতাছে চলে। এই যে দেখেন আম্মু এই যে মুরগি যে কষাইছিল, দেখেন ঢাকনা খুলে এখন সুন্দর একটা গ্রান বের হয়েছে। আর এই যে কিন্তু মুরগির দেখেন কালারটাও কত সুন্দর আসছে, বাহ। কে কে খেতে চান চলে আসেন, চলে আসেন, আজকে আসলে পাবেন, পরে আসলে কিন্তু আর পাবেন না। আর সাথে করে কিন্তু মুরগি নিয়ে আসবেন, পরে আমরা রান্না করে খাওয়াবো, আম্মু রান্না করে খাওয়াইবো। যে যে আম্মুর হাতে রান্না খাইতে চান বিরিয়ানি, আর আম্মুর হাতে রান্না যে কত মজা হয় এটা যারা খাইছেন তারা একমাত্র বলতে পারেন যে কতটা মজা হয়। তো তাড়াতাড়ি চলে আসেন, আমরা কিন্তু খাওয়ার জন্য অপেক্ষা করতেছি। সবাই কিন্তু প্লেট নিয়ে বসে রয়েছে, কিন্তু রান্না এখনো শেষ হয় নাই। তো রান্না বাড়া তো শুরু হয়ে গেছে কখনই, আপনারা দেখছেন। তো চলেন এখন মুরগি যেহেতু কষানো হয়ে গেছে, তো এখন চাল দিব। তো চলেন আমরা দেখি সাফান কি করলে তখন। সাফান খালি দুষ্টমি করে না, সাফান পচা, খালি দুষ্টমি সাফানের। তো এই যে দেখেন মুরগির গোশ কিন্তু কষানো হয়ে গেছে, আর এই দিক দিয়ে কিন্তু আম্মু গোশতের ভিতরে এখন চাল দিয়ে দিতেছে। আর কি সুন্দর যে একটা গ্রান বের হইছে, মানে গ্রানই মনে হইতেছে যে এখন খাইয়া ফেলি। তো যাই হোক, রান্না হোক। আর দেখেন বিরিয়ানি কিভাবে রান্না করে আমরাও শিখতেছি, আপনারাও শিখেন, যারা যারা না পারেন শিখা হয়ে যাবে কিন্তু। তো বিরিয়ানি রান্না কিন্তু একদম সহজ, এত কঠিনও না। তো এই যে দেখেন সাফান আইসা পড়ছে রান্না করার জন্য। তুমি রান্না করবা সাফান? তো তোমার নানি কি করবো? সাফানের নানু বয়ে আরাম করবো। আমার রান্নার কথা কইবা, রান্না কইরা দিম, তুমি শুয়ে শুয়ে কইবা অর্ডার দিবা, দেখো করি না না করি। আচ্ছা ঠিক আছে, আজকে কইলাম না যে আইনা দিদি তুমি রান্না দিবা। যাই হোক, আছে রান্না, আম্মুর হাতে রান্না খামু। আম্মুর হাতের বিরিয়ানি কিন্তু অনেক মজা। তো যারা যারা না খাইছেন কইতে পারবেন না, যারা যারা খাইছেন তারা কিন্তু জানেন যে কতটা মজা। আসলেই মিথ্যা বলতেছি না, একদম সত্য, অনেক মজা হয়। আজকে খাবো। তো রান্না হওয়া কিন্তু মোটামুটি কমপ্লিট। তো চলেন দেখাই। এই যে দেখেন চাল যে দিছিল কষানো হয়ে গেছে, আর এই যে এখন গরম পানি দিয়ে দিব। আর এই পানির মাপটাই কিন্তু মেন, যে এই পানির মাপটা বুঝতে না পারবো এই কিন্তু এই যে বিরিয়ানি কিন্তু গন্ডগোল লাগাই দিব। পানি যদি বেশি হয় তাইলেও সমস্যা, আবার পানি যদি কম হয় তাইলেও সমস্যা। তো দেখেন বিরিয়ানির সাথে কিন্তু এখন লিকুইড দুধ দিয়ে দিল, আর এটা দেওয়াতে কিন্তু বিরিয়ানির কালারটা আরও সুন্দর হবে, একটা গ্রানও আসবে আলাদা। আর এই পানির মাপটাই কিন্তু পারফেক্টভাবে দিতে হইব, আর পারফেক্টভাবে দিলে কিন্তু বিরিয়ানি একদম সুন্দর জর্জরা সব কিছু হইব। তো যাই হোক, আমাদের রান্না বাড়া কিন্তু শেষ। তো এখন আর দেখানো কিছু নাই, তো রান্না হইতে থাকুক, তারপরে আপনাদেরকে আবার দেখাবো আর কিভাবে কি রান্না হয়েছে। এটা তো আপনারা সব কিছু দেখতেই পারলেন। আর এই যে দেখেন অবশেষে কিন্তু ঘি দিয়ে দিতেছে, আর এই ঘি দিলে কিন্তু গ্রান বের হইব। আর ঘি দিলে তো গ্রান কয় এটা তো সবাই জানি। এই যে দেখছেন দিয়ে দিছে, এখন এটা পুরা চালের সাথে একদম মিশা যাইব গোস্তের সাথে। তো যাই হোক, রান্না বাড়া সব কিছু শেষ, তারপরে খাওয়ার সময় দেখাবো কেমন হয়েছে। তো রান্না বাড়া কিন্তু সব কিছু কমপ্লিট, একদম শেষ পর্যায়ে। তো এখন আর দেখানোর কিছু নাই, কারণ সবটুকু তো আপনাদেরকে দেখাইলাম। তো একদম খাওয়ার সময় আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে বলবো।
আর কিরকম হলো এটাও কিন্তু দেখাবো। তো সবাই কিন্তু সাথে থাকবেন আর দেখতে থাকবেন। তো সবাই কিন্তু দেখতে পেলেন যে বিরিয়ানি কিন্তু রান্না শেষ। আর এই দিক দিয়ে চলেন আমরা দেখে আসি বিরিয়ানি রান্না যেহেতু শেষ হয়েছে আপনাদেরকে দেখাই। তো রান্না যেহেতু শেষ চলেন আপনাদেরকে দেখাই রান্না কেমন হলো। তো এই যে দেখেন পাতিল আপনাদেরকে দেখাইছিলাম, তো চলেন দেখি কেমন হয়েছে। ওয়াও মাশাআল্লাহ একদম সুন্দর পারফেক্ট জড়জড়া হয়েছে, দেখছেন কত সুন্দর হয়েছে। তো চলেন যেহেতু রান্না হয়েছে তো পরিবেশন করি।